কথায় বলে পিড়িতে মজলে মন কিবা হাড়ি কিবা ডোম। তাই তো প্রেমের টানে সুদূর ব্রাজিল দেশ থেকে ভারতবর্ষের নবদ্বীপে এসে হাজির হলেন প্রেমিকা। প্রেমিককে বিয়ে করতে 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলেন প্রেমিকা। কি অবাক হলেন? না না, এমন ঘটনাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। বাসিন্দা কার্তিক মণ্ডল, তার পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে গুজরাটের সুরাতে থাকেন, আর সেখানে থাকতেই 4 বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভার সাথে। পরিচয় থেকে কথাবার্তা, তারপর ভালোবাসা। দুজনেই বিয়ের জন্য রাজি হন, কিন্তু কার্তিকের পক্ষে ব্রাজিলে গিয়ে বিয়ে করা সম্ভব নয়। তাতে কি, প্রেমিকা যে ভালোবাসে, তাই তো 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছে নবদ্বীপে। আগামী শুক্রবার ধুমধাম করে হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে। ইতিমধ্যে বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে। প্যান্ডেল থেকে শুরু করে গয়নাগাটি কেনা সবকিছু চলছেই। প্রাপ্তি তো বাজিরে, ভাষার থেকে কথোপকথন সবকিছুতেই রয়েছে তারতম্য। কিন্তু কাজ করছে মোবাইল। মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিবারের সবার কথা শুনছে এবং বুঝতে চেষ্টা করছে ব্রাজিলের পাত্রী। পাত্রী তার ভাষায় জানায় তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। নবদ্বীপে এসে তার ভীষণ ভালো লেগেছে। এদিকে মণ্ডল পরিবার ব্রাজিলের বৌমা পেয়ে আপ্লুত। তারা বলে, বৌমা বাঙালি খাবার খাচ্ছে, ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে। খুব তাড়াতাড়ি সে আমাদের পরিবার এবং পরিবেশের সঙ্গে মানিয়ে যাবে। সম্পর্ক, হ্যাঁ, মূলত কত বছরের সম্পর্ক? আমাদের ছ বছর থেকে সম্ভব। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে, ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো হলো। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া হয়। আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাইরের লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে সবাই খুবই খুশি। মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে, আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতেই বিয়ে? হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই। উনি ওইভাবেই রাজি? হুম হুম। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। এই আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টেন্ট ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে? হ্যাঁ, সবাই খুশি। নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন, আপনারা বিয়ে করবেন, এখানে থাকবেন বলছেন, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা, তারা এসেছিল দেখতে? হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে। এবার সবাই তো জানে না, কাউকে তো এবার বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে, যারা যেটুকুনি জানে। তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল। এটা কোন জায়গা? ফরেস্ট ডাঙ্গা। নবদ্বীপ ফরেস্ট। ফরেস্ট ডাঙ্গা সংস্কৃত কলেজের আছে। আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই হ্যাঁ, পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। আচ্ছা, এমনি আপনাদের সাথে মিলে গেছে, হ্যাঁ, তাই তো? মিলে গিয়েছি। আপনার নাম? আমার নাম সুমিম সরকার। আপনি এখানেই বাসিন্দা? না, আমি এইখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জনই। যে মেয়েটি বিদেশ থেকে এসছে তার সঙ্গে কথা বলে কেমন লাগে? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কীভাবে আনন্দ করে? বিয়েতে যেইভাবে আনন্দ করি সেইভাবেই করি।